হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের কাছে প্রশ্ন এনেছি উচ্চ মাধ্যমিক ভোকেশনাল চতুর্থ সেমিস্টার বাংলা নাটক রথের রশি। এখান থেকে পূর্ণমান 10, দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। তার জন্য এই প্রশ্ন এবং উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার চ্যানেল থেকে তোমরা উপকৃত হও তাহলে চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও। আজকের প্রশ্ন হলো, পুরুতের হাতে চলল না রথ, রাজার হাতে না। বক্তা কে? বক্তা কাকে কথাগুলো বলেছে, উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তার অর্থ স্পষ্ট করে দিলেন? উত্তর দেখো, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রথের রশি নাট্যাংশে আলোচ্য উক্তিটির বক্তা দ্বিতীয় সৈনিক। বক্তা কবিকে উদ্দেশ্য করে আলোচ্য কথাগুলি বলেছে। আলোচ্য অংশে উদ্দিষ্ট ব্যক্তি হলেন সত্যদ্রষ্টা কবি। তিনি বলেছেন, সমাজের উচ্চ শ্রেণীর মানুষের মাথা ছিল খুব উঁচু। মহাকালের রথের চূড়ার দিকেই ছিল তাদের দৃষ্টি, নিচের দিকে তারা তাকাতে পারেনি। রথের দড়িটাকেই করেছিল তুচ্ছ। অর্থাৎ সমাজের তথাকথিত উঁচু সম্প্রদায়ের মানুষ তথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সম্প্রদায় নিজেদের উঁচু জাতির প্রতিনিধি বলে গর্ব করত। জাতির অহংকার ছিল তাদের মধ্যে প্রবল। তারা কখনোই শূদ্র জাতির প্রতিনিধিদের মানুষ বলে গণ্য করেনি। তাদেরকে অস্পৃশ্য, অচ্ছুত বলে ধরে দিয়ে সরিয়ে রেখেছে প্রচণ্ড ঘৃণা ভরে। রথের দড়িটাকে অর্থাৎ চলমান সভ্যতার ধারক বাহক শ্রমজীবী সম্প্রদায়কেই তারা অচ্ছুত, উপেক্ষিত রেখেছে। মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার বন্ধনকে উঁচু শ্রেণীর মানুষ কখনোই গুরুত্ব দেয়নি। মানব মহিমায় তাদের কাছে হয়েছে লাঞ্ছিত, অপমানিত। সেই অপমানিতের দল অর্থাৎ শূদ্র জাতি প্রকৃতপক্ষে সমাজ জীবনের মূল চালিকা শক্তি। সেই চালিকা শক্তি জাগরণে নবযুগের সূচনা হবে বলে কবি মনে করেন। শূদ্র জাতি গুড়িয়ে দেবে তথাকথিত উঁচু মানুষের অহংকার ও গর্ব। কবি সমাজের এই পরিবর্তনশীলতাকে অত্যন্ত বলিষ্ঠ ভাষায় প্রকাশ করেছেন এখানে। পরবর্তী প্রশ্ন, সে কি কথা, সংসার তো পাপাত্মাদের নিয়ে। বক্তা কে? বক্তা কোন প্রসঙ্গে কথাগুলি বলেছেন? বক্তা এখানে প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন? নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রথের রশি নাট্যাংশে আলোচ্য উক্তিটির বক্তা দ্বিতীয় নাগরিক। রথযাত্রার পুণ্যদিনে রথের রশি অচল হয়ে পড়ে আছে। রথের মেলায় চারিদিকে থমথমে পরিবেশ, চারিদিক গা ছমছমে আবহাওয়া। তৃতীয় নাগরিকের মতে রথের রশিটা যেন সন্নিপাতির জ্বরে দপদপ করছে। এমন সময় সেখানে সন্ন্যাসী আসার পর প্রথম নাগরিক কোনো পুণ্যাত্মাকে এসে দড়ি ধরার কথা বলেছিল। তখন দ্বিতীয় নাগরিক বলেছিল, এক একটি পুণ্যাত্মাকে খুঁজে বের করতে এক এক যুগ বয়ে যায়। পাপাত্মাদের ততক্ষণ কী যে দশা হবে তার ঠিক নেই। তৃতীয় নাগরিক জানিয়েছিলেন, পাপাত্মাদের কি হবে সেই ব্যাপারে ভগবানের কোনো মাথা ব্যথা নেই। তখনই তৃতীয় নাগরিকের কথার উত্তরে দ্বিতীয় নাগরিক আলোচ্য কথাগুলি বলেছিল। দ্বিতীয় নাগরিকের মতে পুণ্যাত্মাদের খুঁজে বের করতেই এক যুগ বয়ে যায়। সমাজ সংসার তো নির্ভরশীল পাপাত্মাদের উপরই। পাপাত্মারা না থাকলে বিশ্ব সংসার উজাড় হয়ে যেত। পাপাত্মারাই তো তাদের কর্মে পরিশ্রমে চলমান রেখেছে বিশ্ব সংসারকে। পুণ্যাত্মারা কালে ভদ্রে হঠাৎ আসে। পাপাত্মাদের ঠেলায় তারা দৌড়ে পালিয়ে যায় বনে, জঙ্গলে, গুহায়। সুদূর অতীত ব্রাহ্মণ পুরোহিত সম্প্রদায় পুণ্যাত্মা বলে বিবেচিত হতো। কালের নিয়মে তাদের সেই ব্রাহ্মত্ব ধূসর হয়েছে। সভ্যতার চালিকা শক্তি হলো পাপাত্মারাই। দ্বিতীয় নাগরিক পুণ্যাত্মাদের প্রতি কটাক্ষ করেছেন এখানে।